ক্যাম্পে একটা ইন্সপেক্টর জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে সে ব্যাপারে জানিয়ে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। দাদা নমস্কার, আমি নীলকান্ত দাস, পূর্ব পরিদর্শক ইউনিয়ন। আমি 2016 সালে 21 জুন আমি জয়েন করার পরে আমার এখানে বিশেষ করে আমরা সেবা কাজ নিয়ে কাজ করি। মানুষের দুর্বল বুঝি যারা আমাদের FW আছে বা সেকমো ভিজিটর আছে, সকলের সচেতন আন্তরিক যারা ফিল্ডে আছে তাদের সেবা নিয়ে কাজ করি। বিশেষ করে গর্ভবতী মা এবং শিশু সেবা এবং নর্মাল ডেলিভারি সেবা, তারপরে বিভিন্ন পদ্ধতি সেবা, এরপরে আমাদের আছে EPA সেবা, ফ্লাইট সেবা এবং আমাদের উঠেন দুটো সকল কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা আমাদের পরিবার সেবা দিয়ে কাজ করতে, যাতে মা ও শিশু সেবা আমাদের মূল এজেন্ডা হলো মা ও শিশু সেবা, যাতে কোনো বাচ্চা বিদ্যালয় থেকে সেবা নিতে পারে আমাদের পরিবার সেবা কার্যালয় থেকে এবং বিভাগ থেকে। আমরা এই জন্য আমরা দূরগোড়ায় গিয়ে আমাদের সেবা দিয়ে থাকি। এবং বিশেষ করে পদ্ধতি সেবাটা অস্থায়ী সেবা আছে, পরিকন্ডম ইনজেক্ট দুর্গতি সেবা আছে, ইমপ্লান্ট আইডি এবং স্থায়ী সেবা আছে, টিউবেক্টমি এবং বেসিকটমি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আপনারা জানেন আমাদের ইউনিয়ন আমাদের 5 জন সহকর্মীর মধ্যে FW 60 জন আছে, একটা মিনিট খালি আছে। আমরা আমাদের সেবাগুলো চলমান আছে এবং আগামীতেও আমাদের সেবার মান যাতে বাড়ে এবং আমরা চেষ্টা করতেছি। আমাদের এখানে নর্মাল ডেলিভারির জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা নর্মাল ডেলিভারি দিলে যাতে একটা এখন বর্তমানে যে অবস্থা, আমাদের নর্মাল ডেলিভারির জন্য আমরা ব্যাপকভাবে জোর আহ্বান করছি এবং আজকে সাংবাদিক যারা আসছে আমাদের এখানে, আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে যাতে আমাদের সেবার মানটা আরও বাড়া যায় এবং ফ্যামিলি প্ল্যানিং আরও অগ্রসর হয়, এই কারণগুলো আপনাদের প্রতি সবাইকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে আরও অগ্রসর হতে পারি। সকলকে ধন্যবাদ। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারও নমস্কার। আমি জানতে চাচ্ছি আমরা MDG বোর্ড রান করেছি, এখন আমরা SDG বোর্ড আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড। ওইখানের মধ্যে বলা হয়েছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য এবং ওষুধের যে ঘাটতিটা আছে এই ব্যাপারটা নিয়ে তুলে ধরবেন। দাদা নমস্কার। আসলে SDG MDG আমাদের স্বাস্থ্যবিধি বোর্ডের মাধ্যম দিয়ে আমরা যারা মাঠ কর্মী আছে, বিশেষ করে এই FW তাদের সহযোগিতা আন্তরিক সহযোগিতা, তারা যেহেতু আমাদের ফিল্ড প্ল্যানিংয়ের মূল ভিত্তি, তারা গোড়ায় গিয়ে মাঠের বাড়ি গিয়ে তাদের সেবা দিয়ে থাকে। এই কারণে আমাদের SDG MDG অর্জন হয়েছে, আমরা সেটা চলমান আছে, আগামীতে থাকবে। তবে এখানে সবচেয়ে যেহেতু এখন বর্তমান আমাদের যে মেডিসিন সংকট, এই সংকটটা আমরা বিভিন্নভাবে মানুষের কাউন্সিল করে বলতেছি, বুঝেতেছি আপনাদের মাধ্যম দিয়ে। যেহেতু আপনারা একজন মিডিয়া আছেন এবং কারণ মিডিয়ার মাধ্যম দিয়ে আপনাদের সহজের মাধ্যম দিয়ে যেন আমাদের ওষুধটা মেডিসিনটা যত অতি শীঘ্রই পায়, মানুষ সেবা পায়, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জিনিসটা খুব জানাবেন। আমরা বর্তমানে আমাদের সরকার একটা ইউনিভার্সিটি টিচার শুরু করছি এবং সিভিল সার্ভিস অতি শীঘ্রই যাতে আমরা ওষুধ বিতরণ করতে পারি এবং স্টকে রাখতে পারি। যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ ডক্টর মিনিটে আমাদের ইন্সপেক্টর মিনিট দ্বারা এবং সাংবাদিক দেখে নেবেন এবং পরামর্শ দেখবেন। জাতীয় প্রকৃত দৈনিক কাছে আলোচিত চ্যানেলে আমি যারা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে বিদায় এখানে আছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের এই মূল গোড়ায় আমাদের ইউনিয়ন পর্যায়ে আপনারা এসে আমাদের সেবা মানের কার্যক্রম নিয়ে দেখার জন্য আপনাদের আসছেন। আপনাদেরকে আসলে আমাদের বলার কিছু নেই, তবে আমাদের বলার একটাই, আপনারা যে আন্তরিকভাবে আসছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে ইউনিয়ন পরিবার করুন বিভাগের কার্যালয় বিভাগের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া করবেন, আশীর্বাদ করুন, আমরা যেন সেবার মানটা আরও বাড়াতে পারি, মা ও শিশু কার্যক্রম নিয়ে আরও বাড়াতে পারি, মানুষ যাতে মূল করে রাখতে পারে এবং মানুষের যে সেবা, সেই সেবাটা মানুষ বলতে পারে যে ফ্যামিলি প্ল্যানিং মানুষ সেবা নিয়ে কাজ করে, সেটা আপনাদের কাছে আমাদের দোয়া রইল। নমস্কার, আপনাদের অসংখ্য ধন্যবাদ।